ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে আমরা কি রিয়াল মাদ্রিদের গ্রেটেস্ট কামব্যাক দেখব? সান্তিয়াগো বার্নাব্যুতে ইউসিএল এর সেকেন্ড লেগে আর্সেনালকে গোল শূন্য ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদ কি পারবে সেমিফাইনালের টিকিট ধরতে? আসলে কি রিয়াল মাদ্রিদ পারবে আর্সেনালের এগেনস্টে গ্রেটেস্ট কামব্যাক নিয়ে আসতে? ইউসিএল এর সেকেন্ড লেগে ম্যানিউর এগেনস্টে, পিএসডির এগেনস্টে আমরা তো অনেক কামব্যাক দেখেছি। আমরা কি এবার আর্সেনালের এগেনস্টে কামব্যাক দেখব? টেকনিক্যালি চিন্তা করলে হ্যাঁ, অবশ্যই আর্সেনালের এগেনস্টে গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদ জিততে পারে। যদি রিয়াল মাদ্রিদের হিস্টোরিক স্ট্যাট পর্যালোচনা করি তাহলে রিয়াল মাদ্রিদ 3 গোল বা তার অধিক গোল খেয়ে এরকম 6বার কামব্যাকের জন্য ম্যাচ খেলেছিল, যার মধ্যে রিয়াল মাদ্রিদ 3টি ম্যাচ কামব্যাক করেছিল, যা আজকে থেকে প্রায় 40 বছর আগে। আর 3বার আনসাকসেসফুল ছিল, যা লেটেস্ট ইনকাউন্টার ডর্টমুন্ডের এগেনস্টে 2012 সালে, যেখানে রবার্ট লিওয়ান্ডস্কি 4 গোল করেছিল। রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডের মাঠে 4-1 গোল ব্যবধানে হেরে এসেছিল। সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের মাঠে 2-0 গোলে ডর্টমুন্ডকে হারায়। 1 গোলের জন্য তারা সেমিফাইনালে টিকিট পায়নি। যদি একটি গোল করতে পারতো তাহলে অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজে রিয়াল মাদ্রিদ 4-4 গোলের সমতায় সেমিফাইনালের টিকিট পেয়ে যেত। আমি চিন্তা করে দেখলাম নেক্সট ইউসিএল কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ বার্নাব্যুতে উইল বি দ্য সাইকোলজিক্যাল ম্যাচ, বিকজ আর্সেনাল এই উইকে প্রিমিয়ার লিগে পয়েন্ট ড্রপ করেছে। রিয়াল মাদ্রিদ কিন্তু তার এগেনস্টে লা লিগায় পয়েন্ট তুলে নিয়েছে। তবে এইখানে একটি মজার ব্যাপার হলো এমবাপ্পে কিন্তু লিগ ম্যাচে রেড কার্ড খেয়েছে, যা সব মিলিয়ে একটি সাইকোলজিক্যাল ড্রামা চলছে। এখানে একটা জিনিস পর্যালোচনা করলে দেখা যাবে যে নেক্সট গেম উইল বি দ্য সাইকোলজিক্যাল গেম, বিকজ রিয়াল মাদ্রিদ এটা বহুবারই করে আসছে এবং আনসারপ্রাইজিংলি তারা সাকসেসও হয়েছে। প্রেস কনফারেন্সে বিলিংহাম বলেছিল আর্সেনালের উচিত ছিল আরো অধিক গোল করার, তবে আর্সেনাল আনএক্সপেক্টেড আনপ্রেডিক্টেবল 2টা ফ্রি কিকে গোল পেয়ে গিয়েছিল। এটা আমি আর্সেনালের জন্য একটা লাকি বলতে পারি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি একটি প্রবলেমের কথা উল্লেখ করেছে, যে এই টিমটির ভিতরে কম্প্যাক্টনেস খুঁজে পাচ্ছে না। যেমন গত বছর ইন্টারকন্টিনেন্টাল এবং আগস্টে ইউএফএ সুপার কাপ এই রিয়াল মাদ্রিদের টিমই জিতেছিল, সেই টিমটি পুরোপুরিভাবে একটি কম্প্যাক্ট টিম ছিল। কিন্তু সমস্যাটা বাধে যখন এল ক্লাসিকোতে পরপর রিয়াল মাদ্রিদের ডিফিট, অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হার, এসি মিলান এবং রিয়াল সোসিয়েদাদের কাছে এই টিম যখন হারে, তখন এই রিয়াল মাদ্রিদের টিমের ভিতরে যেন মরালিটি ভেঙে যায়, যার কারণে আমরা আজকে এই রিয়াল মাদ্রিদকে আনব্যালেন্স অবস্থায় দেখছি। তবে আনচেলত্তি কনফিডেন্সের সাথে প্লেয়ারদের বলেছে এই পজিশনের মধ্যে রিয়াল মাদ্রিদকে প্রমাণ করতে হবে যে দে আর দ্য রিয়াল মাদ্রিদ। যদি গত সিজনের কথা আলোচনা করি তাহলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি প্লেয়ার ছিল টনি ক্রুজ। টনি ক্রুজ গত 10 বছর রিয়াল মাদ্রিদকে যে পরিমাণ সার্ভিস দিয়েছে, আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার মাঝ মাঠে এইরকম সার্ভিস দিয়ে গিয়েছে। তবে অবিশ্বাস্য বিষয়, গত 10 বছরে টনি ক্রুজ প্রায় 1100টির মতো মিসপ্লেস পাস করেছিল। তার এগেনস্টে কিন্তু টনি ক্রুজ প্রতিটা ম্যাচেই 100টির বেশি পাস সাকসেসফুল করেছিল, যার প্রভাব আমরা এই সিজনে দেখতে পারছি টনি ক্রুজ চলে যাওয়ার কারণে। মিডফিল্ডের ভিতরে তেমন কোনো ক্রিয়েটিভিটি আমরা দেখতে পারছি। আর ডিফেন্স লাইনে আমরা সবচেয়ে বেশি কারবাহালকে মিস করছি, কারণ কারবাহালের যে লিডারশিপ, ট্যাকেল, মেন্টালিটি, কারবাহাল যে কোনো ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তো কারবাহাল ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ অনেকটাই ব্যাকলাইনে আছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো চলে যাওয়ার পর আমি মনে করি বেনজিমা যতক্ষণ রিয়াল মাদ্রিদে ছিল, রিয়াল মাদ্রিদ পুরোপুরি ভয় ডরহীনভাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতো। 2021-22 সিজনে আমরা দেখতে পারবো বেনজিমা এবং ভিনিসিয়াসের একটি অসাধারণ জুটি, যা যে কোনো টিমের মেন্টালিটি একবারে ডাউন করে দিত। এখন বেনজিমা চলে যাওয়ার পর কি রিয়াল মাদ্রিদের বেনজিমাকে মিসিং হয়নি? অবশ্যই হয়েছে। তবে এর ঘাটতি পোষাতে গত সিজনে বিলিংহাম কিন্তু মিডফিল্ডার হয়েও সে ক্লাবের পক্ষ হয়ে 25 গোল করেছিল এবং রিয়াল মাদ্রিদের আপফ্রন্টে বিলিংহামই কিন্তু সবার আগে স্টেপ আউট করে। বিলিংহাম তার ডেবিউ সিজনে রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা দুটি শিরোপা অর্জন করেছিল। ইটস আ বিগ রেসপেক্ট ফর বিলিংহাম। কিন্তু আপনারা এখন বলবেন যে এমবাপ্পে তো এই সিজনে রিয়াল মাদ্রিদে জয়েন করেছে, কিন্তু এমবাপ্পে এবং বেনজিমা এক ক্যাটাগরির প্লেয়ার না, এটা আমি মনে করি। কারণ বেনজিমা রিয়াল মাদ্রিদের সিস্টেমে পুরোপুরিভাবে ফিট হয়েছিল
এবং বেলিংহামও রিয়াল মাদ্রিদের সিস্টেমে গত সিজনে পুরোপুরিভাবে ফিট হয়েছিল, যার প্রমাণ আমরা মাঠে দেখতে পাই। এবং ব্যাকআপ হিসাবে মিডফিল্ডে টনি ক্রুস, লুকা মদ্রিচ এবং কামাভিঙ্গাকে আমরা একসাথে পেয়েছিলাম। কিন্তু এই সিজনে রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ারই পরপর ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ কিছুটা ব্যাকফুটে চলে এসেছিল। রিয়াল মাদ্রিদ নিজেদের সাইকোলজিক্যালি ভাবে আপলিফট করতে চেষ্টা করছে। ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগোকে একসাথে জ্বলে উঠতে হবে। সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালকে অবশ্যই সেকেন্ড লেগে কামব্যাক করতেই হবে। আর যদি এই রকম কামব্যাক কেউ করতেই পারে, তাহলে সেই টিমের নাম হবে রিয়াল মাদ্রিদ।